এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো বাড়িতে কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আমি যাচ্ছি সাজানোর জন্য, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো ডেলি ব্লগ দিই, মাঝে মাঝে অল্প অন্যরকম ব্লগ দেওয়া যাক, তাই আর কি আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর আমার পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো আজকের ব্লগটা হলো আমাদের বাড়ির পাশেই একটা সাজানো রিসেপশন পার্টি আছে, সেইখানে আমি যাচ্ছি সাজানোর জন্য আমাদের বাড়ির সামনেই। তো আমি তো যাচ্ছি রেডি ফেডি হয়ে বাবুকে রেখে। তখন ভাই বলছে, না তোমার সাথে তুমি যখন যাচ্ছ আমিও যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ির সামনেই আর ওরাও ওর ফ্রেন্ড হয়, তো ও যাচ্ছে, তো বললো চলো বাবুকেও নিয়ে যাই। তো এই আর কি, ভাই আর আমি চলে গেলাম টিক করে হেঁটে হেঁটে। দেখতেই পারছো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, যেহেতু সামনে 2-3 মিনিট লাগে হেঁটে গেলে। তো তারপরে আমি কাজ স্টার্ট করে দিলাম। তো আর এখানে আমি বেশি একটা শেয়ার করতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তাই পরে একটু কাউকে পেয়ে গেলাম, তাকিয়ে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে নিলাম। তাও ও ভালো করে করতে পারলো না, যতটুকু পেরেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কাজ এই যে দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট। এখন আমি ওড়নাটা সেট করব। আর ওর ডিমান্ড ছিল ওর যেহেতু রিসেপশন পার্টি, ওর একটা মতামত আছে কিভাবে সাজবে না সাজবে। তো ওই হিসাবে আর কিছু আমি নিজেও সাজেস্ট করছি যে এটা করো ভালো লাগবে। যেহেতু ওড়নাটা ও দিতে চাইছিল না খোপাতে, আমি বললাম তুমি দাও। যেহেতু ওদের ফুলের মানে একটু সমস্যা ছিল, ফুল আনা হয়নি, তখন আমি গাছের ওদের বাড়িতে ফুটে থাকা গোলাপ দিয়ে আমি একটু ফুলটা লাগিয়ে দিলাম। আর ওর ডিমান্ড ছিল যে মাঝখানে ও স্মৃতি করে হেয়ারস্টাইলটা করবে। আমি প্রথমে বলেছিলাম যে এক পাশে করো, কিন্তু ও বললো না আমি মাঝখানে করব, ভরাট করে সিঁদুর পরিয়ে দাও আমাকে, ওরকম বলল। আর ওড়নাটা আমি নিজের ইচ্ছাতে ওকে বললাম, সাজেস্ট করলাম যে তুমি আগে ওড়নাটা খোপাতে দিয়ে দেখো, যদি ভালো লাগে তখন দিবা, আর যদি ভালো না লাগে তখন দিবে না, এরকম বলে ওকে বললাম। যখন পরে দেওয়ার পর ও একদম হ্যাপি হয়ে যায় যে না খুব ভালো লাগছে ওগুলোই। আর ও না অনেকটা জ্বালিয়েছে আমাকে, কেন না বলো তো, ও মাস্কারা পরতে চাইছিল না, আইল্যাশ পরতে চাইছিল না। মাস্কারা আইল্যাশ এই দুটো যদি না পরো না, মানে তখন মানে আই মেকআপটা মানে সেরকম ফোটে না, দেখতে পারছো। আর জাস্ট হালকা করে আমি কলকা করে দিছি, যেহেতু গ্রামের পরিবেশ না, তখন একটু করে মানে না দিলে একটু ব্যাপারটা অন্যরকম দেখায়। আর যখন আমরা অন্য অন্য জায়গায় সাজাতে যাই তখন ওরা রিসেপশনে মানে কলকা টলকা সেরকম চায় না, আর গ্রামেতে একটু জাস্ট দিতে লাগে আর কি, তাই আমি দিয়ে দিলাম। আর ও পরেছিল লেহেঙ্গা, আর কানের দোলটা আমি প্রথমে বলছিলাম যে টানাটা না থাকে, কিন্তু এটা দোলটার সাথে এরকম অ্যাটাচ করা ছিল, মানে লাগানো ছিল, ওটা লাগাতেই হবে আর কি, ওরকম করে আমি লাগিয়ে দিলাম। আর ফাইনালি ওর সাজা কমপ্লিট। তো ওর রিভিউ নিচ্ছিলাম, কিন্তু এখানে মিউজিকটা অ্যাড করিনি, কেননা সে কপিরাইট দিতে পারে আমার ওর জন্য। তো রিভিউ নিচ্ছি, ও খুব ভালো বললো। আর পুরো ভিডিওটা দেখে নাও, তো ওর শর্টগুলো দেখে নাও। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को ही मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं